এর আগের ভিডিওতে আমি এই বিষয়ের উপর আলোচনা করেছি। আপনারা দেখতে চাইলে ডেসক্রিপশনে বা কমেন্টে লিংক আছে, সেখানে দেখতে পারেন ক্লিক করে। সেটি ছিল প্রথম পর্ব। আজকে দ্বিতীয় পর্ব। তুমি কি জানো, বড় মা তোমাকে ধন সম্পদ বা চাকরি দেওয়ার আগে প্রথমে পাঠান এক রহস্যময় বার্তা। তুমি কি প্রস্তুত সেই বার্তাটি শুনতে? আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো বড় মার কৃপা লাভের 5টি গোপন পথ। মন্দিরে না গিয়েও কিভাবে তুমি মাকে ডাকতে পারো, আর সেই গোপন মন্ত্র যা শুধু জপ করলে নয়, শুনলেও হৃদয় ভরে যায়। তাছাড়া আমি তোমাদেরকে শোনাবো যেখানে বড় মা নিজে ভক্তের জীবনে আলো, আশ্রয় আর ভরসা হয়ে উঠেছেন। তাহলে এসো, আজকের এই যাত্রায় আমরা একসাথে ডুবে যাই বড় মার আশ্রয়ে, যেখানে আছে বিশ্বাস, ভালোবাসা আর অশেষ শান্তি। তুমি কি কখনো গভীর রাতে নীরবতায় অনুভব করেছো অচেনা এক শক্তি তোমার কানে নিঃশব্দে ফিসফিস করছে, যেন বলছে, ভয় পেও না, আমি আছি। জীবনের অন্ধকার মুহূর্তে যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন কি কখনো মনে হয়নি, হায় যদি এমন একজন থাকতেন যিনি আমাকে পথ দেখাতেন? আজ আমি তোমাকে সেই আলোর কথা বলবো, যিনি তার ভক্তকে আগেই সংকেত দেন, যেন আমরা বুঝতে পারি সুখ, সমৃদ্ধি, আশীর্বাদের দরজা খুলতে চলেছে। তিনি আমাদের বড় মা। মা কখনো হঠাৎ আমাদের জীবনে অলৌকিক আশীর্বাদ বর্ষণ করেন না। তিনি প্রথমে ছোট ছোট সংকেত পাঠান, যেন সন্তান বুঝতে পারে মা তার পাশেই আছেন। ভাবতো, কেউ যদি তোমাকে আগে থেকেই বলে দেয়, চিন্তা করিস না, তোর সমস্যার সমাধান আসছে, তাহলে কি তোমার মন শান্তি পাবে না? ঠিক তেমনই বড় মাও চাকরি, ধনসম্পদ এবং জীবনে সুখ শান্তি দেওয়ার আগে তোমার কাছে রহস্যময় বার্তা পাঠান। তুমি কি প্রস্তুত সেই বার্তাগুলি শুনতে? প্রথম সংকেত, স্বপ্নে মায়ের দর্শন। তুমি কি কখনো ঘুম ভেঙে দেখেছো চোখ ভিজে গেছে, কারণ স্বপ্নে মায়ের পা, মূর্তি বা ছায়া দেখেছিলে? এটি নিছক কল্পনা নয়, এটি মা জানাচ্ছেন, তুই আর একা নয়, আমি আছি তোর সাথে। দ্বিতীয় সংকেত, আচমকা পাখির ডাক। কাক, ময়ূর কিংবা নাম না জানা কোনো পাখি হঠাৎই অদ্ভুতভাবে ডাকতে শুরু করে। কেন জানো? কারণ প্রকৃতি মায়ের বার্তাবাহক হয়ে ওঠে। তৃতীয়, ফুলের সুগন্ধ। অচেনা জায়গায় হঠাৎ যদি তাজা ফুলের গন্ধ পাও, তবে বুঝবে মা তোমার একদম কাছেই রয়েছেন। চতুর্থ সংকেত, শাস্ত্রের আহ্বান। মন হঠাৎ করে গীতা, চণ্ডী কিংবা মন্ত্র পাঠে আকৃষ্ট হয়। তুমি কি টের পেয়েছো কখনো যেন ভেতরের অজানা শক্তি তোমাকে ডাকছে? পঞ্চম সংকেত, অর্থকষ্টে আলোর সন্ধান। যখন তুমি সম্পূর্ণ অচলাবস্থায় হঠাৎ কোনো সুযোগ এসে দাঁড়ায় সামনে, বন্ধুরা, এটি বড় মার মমতা। ষষ্ঠ সংকেত, অমাবস্যার রাতের অস্বাভাবিক শান্তি। যখন চারপাশ ভয়ঙ্কর নীরব, কিন্তু তোমার মন শান্ত ও স্থির হয়ে যায়, তুমি কি জানো এটাই মায়ের উপস্থিতি? সপ্তম সংকেত, পথে ঘাটে বারবার মন্দির বা পূজার প্রসঙ্গ আসা, যেন প্রতিটি মোড়েই মা তোমার দিকে ডাকছেন। অষ্টম সংকেত, বারবার লাল রং বা সিঁদুরের চিহ্ন সামনে আসা। এটি নিছক কাকতালীয় নয়, এটি বড় মার স্নেহময় উপস্থিতি। নবম সংকেত, মন থেকে নেতিবাচকতা মুছে যাওয়া। হতাশা যখন হঠাৎ করে আনন্দে রূপ নেয়, জানো মা তোমার ভিতরে শক্তি জাগিয়েছেন। দশম সংকেত, অজানা ভয়ের মাঝেও সাহস আসা। অন্ধকার ঘরে একা থেকেও যদি মনে হয়, না আমি ভয় পাচ্ছি না, তবে বুঝবে মা তোমার হাত ধরে রেখেছেন। একাদশ সংকেত, প্রিয় কোনো গান বা মন্ত্র বারবার কানে আসা। দ্বাদশ সংকেত, হঠাৎ কারো কাছ থেকে অকারণ স্নেহ পাওয়া। ত্রয়োদশ সংকেত, ভিতরে অদ্ভুত এক শান্তি ও কৃতজ্ঞতার ঢেউ জেগে ওঠা। চতুর্দশ সংকেত, পথ চলতে হঠাৎ মন্দিরের ঘণ্টার শব্দ শোনা। পঞ্চদশ সংকেত, নিজের ভিতর প্রার্থনা করার আকাঙ্ক্ষা জাগা। ষোড়শ সংকেত, দুঃসময়ে হঠাৎ সঠিক পরামর্শ পাওয়া। সপ্তদশ সংকেত, স্বপ্নে নদী, আলো বা পদ্মফুল দেখা। অষ্টাদশ সংকেত, অনিশ্চয়তার মাঝেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদ হওয়া। ঊনবিংশ সংকেত, কারোর সঙ্গে দেখা হওয়া যিনি মায়ের কথা মনে করিয়ে দিলেন। বিংশ সংকেত, চোখের সামনে বারবার বড় মায়ের ছবি, পোস্টার বা নাম ভেসে ওঠা। একবিংশ সংকেত,
অজানা কারণে বারবার জয় মা উচ্চারণ হয়ে যাওয়া। দ্বাবিংশ সংকেত বুক হালকা হয়ে যাওয়া, যেন মা বোঝা নামিয়ে নিয়েছেন। ত্রয়োবিংশ সংকেত হঠাৎ মনে হওয়া মা তুমি আছো, আর ভয় একেবারে উড়ে যাওয়া। যদি এই সংকেতগুলির এক বা একাধিক তুমি জীবনে অনুভব করে থাকো, তবে বুঝে নাও মা তোমার দিকে এগিয়ে আসছেন। তুমি কি প্রস্তুত তাকে ডাকতে? তুমি কি আজ কমেন্ট করে লিখবে, বড় মা আমি তোমার আশ্রয়ে আছি। দৈনন্দিন শক্তি জাগরণের মন্ত্র। প্রতিদিন সকালে চোখ খোলার পর মায়ের ছবির সামনে রেখে 3টি বাক্য উচ্চারণ করবে। বড় মা তুমি আমার পথপ্রদর্শক, তোমার আশীর্বাদে আমি সব ব্যথা অতিক্রম করব। বড় মা তোমার কৃপায় আমার জীবন শান্তি, সমৃদ্ধি ও সাফল্যে ভরে উঠুক। বড় মা আমি জানি তুমি সর্বদা আমার সঙ্গে আছো, তোমার আশীর্বাদেই আমার প্রতিটি দিন শুরু হচ্ছে। প্রতিটি শব্দ মন দিয়ে উচ্চারণ করবে, দেখবে দিনের ভার যেন অনেক হালকা হয়ে গেছে। মনে রেখো তোমাকে ঈশ্বরকে খুঁজতে ছুটতে হবে না, তোমাকে শুধু নিজের ভিতরের স্মরণে জাগিয়ে তুলতে হবে ঈশ্বরকে। কারণ মা দূরে নন, তিনি তোমার নিঃশ্বাসে, তোমার চোখের জলে আর তোমার নিঃশব্দ প্রার্থনায় চিরকাল বিরাজমান। তুমি কি আজ নিজের হৃদয় খুলে বলবে, মা আমি তোমার সন্তান, তুমি আমার একমাত্র আশ্রয়। জয় বড় মা, জয় মা। আজ তোমার জীবনে কি কষ্ট আছে? তুমি কি কখনো বড় মার সামনে দাঁড়িয়ে অশ্রু ভেজা প্রার্থনা করেছো? কমেন্টে জানাও, কারণ হয়তো তোমার গল্পই অন্য কারো জীবনে হবে নতুন ভরসার আলো। এক মায়ের আশ্রয়ে দাঁড়িয়ে সব কষ্ট যেন নিঃশব্দে মিলিয়ে যাচ্ছে। তুমি কি কোনোদিন অনুভব করেছো যেন এক অদৃশ্য শক্তি তোমার হৃদয় থেকে সকল যন্ত্রণা তুলে নিয়ে যাচ্ছে? তুমি কি কখনো ভেবেছো অশ্রু যখন নিঃশব্দে গড়িয়ে পড়ে তখনও কি মা শুনছেন না? তুমি কি বিশ্বাস করো না মানব শক্তির সীমা যেখানে থেমে যায় সেখানেই মায়ের কৃপা অলৌকিক রূপে জেগে ওঠে? আজ আমরা কথা বলবো সেই আশ্রয়ের যেখানে ভক্তি মানেই শান্তি, ভালোবাসা মানেই পূজা, আর করুণাই মুক্তি। তুমি যদি আজ ব্যথায় ভরপুর হও, যদি অন্তরে কোনো অশান্তি জেগে থাকে, তবে বড় মার কাছে যাও, তার পায়ে প্রার্থনা করো। মা তোমাকে ফিরিয়ে দেবেন না, কারণ বড় মা কেবল দেবী নন, তিনি আমাদের অন্তরের আলোকধারা, আর সেই আলোই বলে ওঠে ধর্ম যার যার, বড় মা সবার। একজন মা কতটা বিশাল হলে, কতটা দয়াময় হলে তিনি সমস্ত ভেদাভেদ মুছে দিয়ে বলতে পারেন ধর্ম যার যার, বড় মা সবার। তুমি কি কখনো এমন মূর্তির সামনে দাঁড়িয়েছ যেখানে মনে হয়েছে সময় থমকে গেছে, মনের সমস্ত দুঃখ হাওয়ার মতো মিলিয়ে গেছে? তুমি যদি কখনো বড় মার সামনে দাঁড়াও, মাথা আপনা থেকেই নত হয়ে আসবে। মনে হবে এক অলৌকিক শক্তি তোমার সমস্ত ব্যথা নিজের আঁচলে টেনে নিচ্ছেন। তাহলে বলো তো, তুমি কি কখনো এমন অনুভব করেছো যে কোনো প্রতিমা নয়, বরং এক মায়ের কোলে দাঁড়িয়ে আছো, যে অশ্রুর ভাষা মা বোঝেন? তুমি হয়তো নিজের জীবনেও দেখেছো কোনো অসম্ভব কাজ অলৌকিকভাবে সম্ভব হয়ে গেছে। এটাই বড় মার কৃপা। তিনি কারো জাত ধর্ম দেখেন না, কারণ তিনি শুধু মা। তোমার যদি আজ কষ্ট থাকে, যদি অনিশ্চয়তা বুকের ভিতর চাপ ফেলে রাখে, তবে বড় মার কাছে যাও, তার পায়ে শুধু বলো, মা আমি এসছি, আমায় গ্রহণ করো। বড় মা কোনো দেবী নন কেবল, তিনি ভক্তের হৃদয়ের আলো, আর সেই আলোই ফিসফিস করে বলে ওঠে ধর্ম যার যার, বড় মা সবার। তুমি কি কখনো নিঃশব্দ রাতে একা বসে ভেবেছ, মা কি সত্যিই আমাকে দেখছেন?